যে বর্তমান জামানাতে যত রকমের নাপাক ফিরকা বেরিয়েছে, রাসূল পাক বলেছেন ৭৩টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, ৭২টি জাহান্নামে, একটি জান্নাতে। সব জাহান্নামে, একটি জান্নাতে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে হাদিস তো নবীর তরিকার লাই, কিন্তু সাহাবীর তরিকার লাই না। আর যে উভয়ের তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। দেখবেন তাদের মসজিদে একটা আজান হয়, জুমার দিনে হয় কি হয় না? জুমার দিনে একটা আজান দেয়, আর বাংলাদেশের ওই যে জাহান্নামের কুকুর কাজ্জাব বিন ইহুদি বলছে, দুই আজান তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার 14 গোষ্ঠী দেখ, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত বলবো দুই আজান বিদআত। বলেছি কি বলেনি? শুনেছেন? কিন্তু দেখেন আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত অপরিহার্য করে নেবে, আঁকড়ে ধরে রাখবে। রাসূল পাক বলেছেন, আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। হযরতে রাসূলুল্লাহর জামানায় একটা আযান ছিল, আবু বকর সিদ্দিকের জামানায় একটা আযান ছিল, ওমর ফারুকের জামানায় একটা আযান ছিল, জাওরা নামক এলাকাতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি আযান চালু করলেন। আমরা একটাকেও মানি, দুটাকেও মানি, নবীর তরিকাতেও চলি, সাহাবার তরিকাতেও চলি। বলেন সুবহানাল্লাহ। একটা মুর্শিদাবাদের জাহিল বেরিয়েছে, ওকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমার চ্যালেঞ্জ এখন পর্যন্ত আছে। ওকে বলেছি, হাদিস তো পারবে না, কোরআন পাক তো পারবে না, বাগদাদি কায়দা যখন আমাদের মাদ্রাসায় প্রথম ছাত্র যায়, তো হুজুর একটা বাগদাদি কায়দা দেয়। শুনেছেন না? আপনারা অনেকেই পড়ে হবে, যে পড়তে পড়তে ছেড়ে দিয়েছেন, তারাও জানেন যে বাগদাদি কায়দা দিয়ে শুরু করা হয়। ওর নাম হচ্ছে ব্রাদার রাহুল। আমি বলেছি, রাহুল তুমি যদি আমার সামনে, আমার সাথে কেউ যাবে না, তুমি ভয় করছো না, কেউ যাবে, আমি আর আমার সাথে মাত্র একটা ক্যামেরাম্যান যাবে তোমার বাড়িতে, তোমাকে কিছু করতে হবে না। তুমি বলেছো প্রত্যেক নবী ইহুদি ছিল, মাআযাল্লাহি রাব্বিল আলামিন, নাউযুবিল্লাহ। তুমি তো মুসলমানই নাই, এটা তো আমি স্পষ্ট ভাবে প্রমাণ করতে পারবো। কোরআনের বিপক্ষে আকীদা দিয়েছো মানুষকে, তোমাদেরকে যারা অনুসরণ করে, এদের হিসাব কিতাব কিছু লাগবে না, মরলি জাহান্নাম, মরলি জাহান্নাম। আমি বলেছি বাগদাদি কায়দার 1 পৃষ্ঠা, আলিফ বা তা তা জিম হা খা, বা আলিফ বে তে সে জিম হে খে, একটা পৃষ্ঠায় হরফগুলো তুমি শুদ্ধভাবে আমার সামনে যদি পড়ে দাও, 5 লাখ টাকা তোমার বাড়িতে গনে আমি দিয়ে আসবো। জি, ওর বাপের ক্ষমতা নাই। আর যে বাগদাদি কায়দা পড়তে পারবে না, এরা তাকে নিজের মুফাসসিরে কোরআন বানিয়ে রেখেছে। আমাদের কিছু যুবক এই জাহিলের ভক্ত হয়েছে, আর এইগুলো জাহিলকে তালাক দিয়ে নবী মুস্তাফার রক্তের মানুষ, নবী মুস্তাফার আওলাদ, ফাতেমাতুজ জাহরার বাগানের ফুল হুজুর নূরানী মিয়া কিবলার হাতে বিক্রি হয়ে যাও, মুস্তাফাও রাজি হয়ে যাবে, খোদাও রাজি হয়ে যাবে। তালাক দাও, হারাম করে দাও। এরা কোথাকার পড়ে? সৈয়দ আলে রাসূল, ইনারা নবী পাকের খানদানের প্রোডাক্ট। আর যে রাহুল ফাউল কাজ্জাব বিন ইহুদি উমুক ধুমুক 12-17, এরা সবাই হচ্ছে আমেরিকা ইসরায়েলের প্রোডাক্ট। এদের পেট কাটলে রক্ত কম বের হবে, ইহুদিদের টাকার পয়সার খুন বেশি বের হবে। এদেরকে তালাক দিয়ে নবীর আওলাদের হাতে বিক্রি হতে হবে। আমার নবী বলেছিলেন, শুনো, ইন্নী তারিকুম ফিকুমুস সাকলাইন কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদেরকে দুনিয়া থেকে পর্দা করে যাচ্ছি, দুটি জিনিস দিয়ে যাচ্ছি, ভারী জিনিস। একটি আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বরে আমার আহলে বাইত। কিয়ামতের সকাল পর্যন্ত যারা আল্লাহর কোরআন ধরে রাখবে, আমার আহলে বাইতের দামান ধরে রাখবে, তারাকে কেউ গোমরাহ করতে পারবে না। যতই ঝড় চলুক, যতই তুফান চলুক, যাদের হাতে কোরআন আছে, আলে মুস্তাফার দামান আছে, তারাকে কেউ রুখতে পারবে না। কিয়ামতের ময়দানে ইমামে হুসেনের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই আলে রাসূলকে মহব্বত করতে হবে, খানদানের নবীকে ভালোবাসতে হবে। তাই আল্লাহ পাকের মেহেরবানি আমরা ইয়াজিদি না। এই ওয়াহাবিরা এসে বলছেন ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহ বলেন।
গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এদের চিন্তা হয়ে যায়, সাহাবার ব্যাপারে এদের ধারণা ঠিক নাই, বলছে জান্নাতে কি জান্নাতে না তো আল্লাহ জানে, কিন্তু সাহাবাকে মানতে হবে। কিন্তু ইয়াজিদের নাম নিয়ে বলছে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে জানেন ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি আছে। নাউজুবিল্লাহ। এইগুলো মৌলবি যদি পাক্কা হুসেনের সামনে পড়ে যায়, খোদার কসম খেয়ে বলি চামড়ার জুতা লাগবে না, খোসার জুতাতে আর মুখের চামড়া তুলে ফেলে দেবে। ইয়াজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুসলমান তো দূরে থাক, এদের পরওয়ারিশ জন্ম যে শুদ্ধভাবে হয়েছে কিনা এরও গ্যারান্টি কেউ দিতে পারবে না। যারা হুসেনের দুশমন তারা মুসলমানের দুশমন, যারা হুসেনের আশিক তারা মুসলমানের আশিক। তাই যারা ঈমানদার যতদিন পর্যন্ত শরীরে রক্ত আছে হুসেনের নামে গীত গাবে, হুসেনের গুণগান করবে, ইয়াজিদের যখন লাম চলে আসবে তার প্রতি লানাত পাঠাবে। ঠিক না বেটি? এই জোরে বলেন না। আপনারা ইয়াজিদের পক্ষে না হুসেনের পক্ষে? এই বলেন কার পক্ষে? রক্ত জীবনে যতদিন আছে শরীরের মধ্যে হুসেনের গুণগান হবে। ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলনেওয়ালা ওয়াহাবি মতবাদের কাটমনসিদেরকে এক তালাক না ডাইরেক্ট 1000 তালাক দিতে হবে। জি, আল্লাহ পাক এই জাহিলদেরকে আমাদের হেফাজত করে বলেন আল্লাহুম্মা আমিন। এ রাহুল বলছে নবীর জামানায় এক আযান, হযরত আবু বকর সিদ্দিকের জামানায় জুমার দিনে এক আযান, ওমর ফারুকের জামানায় জুমার দিনে এক আযান, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 2 আযান। তো এক আযান যেহেতু নবীর জামানায় হয়েছে, আবু বকর সিদ্দিকের জামানায় হয়েছে, ওমর ফারুকের জামানায় হয়েছে, তো এক আযান দেওয়াই উত্তম। দেখেন ওর মূর্খ ভক্তদেরকে কিভাবে অন্ধভক্ত বানায়, কিভাবে ওর ঈমানকে ধ্বংস করতে। দেখেন যে নবীর জামানায় এক আযান, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরতে উনাদের জামানায় এক আযান, তো এক আযান দেওয়াটা বেশি উত্তম। কিন্তু আমি বলবো শুনো, এক আযান দেওয়াটা বিদআত। নবীর জামানায় এক আযান হয়েছে সুন্নাত ছিল, সাহাবার জামানায় এক আযান হয়েছে সুন্নাত, আবু বকর সিদ্দিকের জামানায় এক আযানই সুন্নাত ছিল। যেই দিন থেকে নবী মুস্তাফার তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 আযান চালু করেছেন, তখন থেকে 2 আযান দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। তোমার বাপের ভূমি লাগে তুমি একটা আযান কমিয়ে দিবে, কারণ আমার নবী সাহাবায়ে কেরামকে ক্ষমতা দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন। আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমরা একটা আযানকে দিয়ে নবীর সুন্নাতকে নিয়ে খলিফার সুন্নাতকে ত্যাগ করেছো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী ওলি ভক্ত মুসলমান, সুন্নি মুসলমান, 2টি আযান দিই, কারণ 2 এর মধ্যে 1 আছে, 1 এর মধ্যে 2 নাই। আমরা নবীর সুন্নাতকেও ছাড়ি না, সাহাবীর সুন্নাতকেও ছাড়ি না। সুবহানাল্লাহ। বলেন তো ভাই, 2টার মধ্যে 1 আছে কি নাই? জোরে বলেন না। তাহলে কি বুঝা গেল? 2 আযান দিতে হবে, 1 আযান দেওয়া চলবে না। যেই দিন থেকে উসমান গনি চালু করেছেন সবাই মেনে নিয়েছেন, আমার নবী তিনাদের কথা মানতে বলেছেন যে সাহাবার তরিকাতে চলবে, নবীর তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই 2 আযান আমাদের মসজিদে হয় বাপজি, বুঝতে পারছেন? কারণ আমরা নবী পাককেও ছাড়েনি, সাহাবীকেও ছাড়েনি। বুঝেছেন কি? যাক আলহামদুলিল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম।